আরফার মাঠে বিচার হবে। অন্য একটি রিওয়ায়াতে আছে কিবা তো সিরিয়ার মধ্যে গোটা পৃথিবীর মানুষের বিচার হবে। আমার নজন বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিবেন, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, উঠো উঠো, তোমার 70 বছর, তোমার 90 বছরের জিন্দেগির বড় বড় গুনার কথাগুলি আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। আমার নজন বন্ধুগণ, এই কথা ঘোষণা করার সাথে সাথে যার নাম ধরে ডাক দেওয়া হবে, আল্লাহ বলবেন, উঠো উঠো আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, জলদি জলদি উঠো। উঠবার চেষ্টা করবে, ভয়ের চোটে থর থর করে কাঁপবে, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে। নজওয়ান বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজিরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ডাক দিবেন, উঠো উঠো আব্দুল্লাহ। যার যে নাম আছে ওই নাম ধরে ডাক দিব, উঠো উঠো, তোমার 90 বছর জিন্দেগি দিলাম। 90 বছর জিন্দেগির ভিতরে যত বড় বড় গুনাহ ছিল, যত তোমার বড় বড় গোপন গোপন গুনাহ আছে, গুনাহগুলি আজকে আমি আল্লাহর কাছে হিসাব দাও। দ্বিতীয়বার উঠবার চেষ্টা করবে, উঠতে পারবে না। আল্লাহ তৃতীয়বার ডাক দিবেন, উঠো উঠো। আমার নজন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন আমার বান্দা ভয় পেয়ে গেছে, উঠতে পারে না, আল্লাহ গোটা হাসর প্রান্তরে যত মানুষ থাকবে সমস্ত ফেরেশতাদেরকে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ বলবেন, ও আমার হাজার হাজার ফেরেশতারা, আমার পয়গম্বরেরা, আমার বান্দা ভয় পেয়ে গেছে, ভয়ের চোটে আমার বান্দা মাটিতে বসে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়া আমার এই বান্দার 90 বছর জিন্দেগির বড় বড় গুনাহগুলি আজকে গোপন করে দিলাম। সবচাইতে মানুষের দোষ যিনি গোপন করেন, তেনার নাম কি? জোরে কোন, তার নাম আল্লাহ। নাম জোরে কোন, আল্লাহ। কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, এমন জীবনে অপরাধ আছে যেটা বাড়ির মানুষ, ফ্যামিলির মানুষে জানলে আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করত। বড় বড় পাপ আপনার আমার আছে, কিন্তু আল্লাহ মানুষের সামনে সেগুলা প্রকাশ করায় নাই, গোপন আছে। কথা ঠিক না ঠিক? আপনার আমার ওই বড় বড় গুনার কথা যদি দেশবাসী মানুষ জানতো, এখান থেকে গলায় স্যান্ডেলের মালা পিন্ধাইয়া হাউলি টাউনে নিয়ে যাইতো। ওই রকম বড় বড় গুনাহগুলি আমার আল্লাহ গোপন করছে না নাই? নজওয়ান বন্ধুগণ, একদিনের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন উম্মতকে নিয়ে, ও আল্লাহ, দীর্ঘ দিন ধরে এই ইজিপ্টে, এই মিশরে বৃষ্টি নেই। ও আল্লাহ, অনাবৃষ্টির কারণে জমিন শুকিয়ে গেছে, ঘাসপালা ফোটে না, জীবজন্তু ঘাস পায় না। আল্লাহ, ও আল্লাহ, তুমি একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ জানাইয়া দিলেন, ও নবী মুসা, তোমার দোয়া আজকে কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। আমি আল্লাহ বৃষ্টিও দিব না, কারণ তোমার এই দোয়ার মজমুআয়, তোমার এই দোয়ার বৈঠকে এক নাফরমান আছে, 40 বছর ধরে গুনাহ করে, তওবা করে না। কয় বছর ধরে গুনাহ করে? ও নবী মুসা, ওর জন্য আমি বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছি। এইবার মুসা নবী বড় জালালি মাদ্দার, বড় গুসা আলা। মুসা নবীর মতো গুসা নবী জগতে আর কারো ছিল না। হাদিস শরীফে আছে, মুসা আলাইহিস সালামের রাগ উঠলে টুপি ভেদ করে চুল বাহিরে বাড়ায় যাইতো গা। মুসা আলাইহিস সালাম অমনি ডাক দিছে, ওইটা কেরারে 40 বছরের গুনাহগার, আমার জলসার থেকে বাড়া। ওই টাইমে কেউ পরিচয় দিব কইছে? আচ্ছা, লাইনে আছেন কি আপনারা? তাওয়া কি ভালো করে পাইতে আছে? আমার নজন বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, কে রে 40 বছর ধরে গুনাহ করো, তওবা করো না, আমার জলসা থেকে বের হয়ে যাও। ওই সময় তো পরিচয় দেওয়ার কথা নাই, কারণ মুসা নবীর বড় গুসা উঠে গেছে। এই বান্দা মনে মনে আল্লাহকে ডাক দিছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, 40 বছর আমি গুনাহ করলাম,
আমার গুনাহ তুমি গোপন করে রাখলা, আজকে বুঝি নবী মুসারে দিয়া মানুষের মধ্যে প্রকাশ কইরা দিবা। আল্লাহ আমার গুনাহ প্রকাশ কইরো না, আমিও তোমার সাথে চুক্তি করলাম আর জীবনে গুনাহ করব না। অমনেই জপজপায়া বৃষ্টি দিয়া একদম ফ্লাডের মতো হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালামের আবার একটু করে গুসা উঠলো, আল্লাহ একটু আগে আপনি বললেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিলেন। আল্লাহ বলতেছেন, ও নবী মুসা, আমি যার জন্য বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ও আমার সাথে মিলা গেছে, ওর সাথে আমার সাথে বুঝাবুঝি হয়ে গেছে, আমার কাছে তওবা করছে, ওর তওবার বরকতে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। আমার নজন বন্ধুগণ, যারা তওবাকারী হবে, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আসছে তওবাকারী মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবে। কয়টা? কথা বলেন কয়টা? সকাল বিকাল তাসবিহ হাতে নিয়ে কিছু সময় আপনি পড়লেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবচেয়ে শ্রেষ্ঠ তওবা হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা বাবা আদম নবীর ছিল, কথা বুঝে আসছে না নাই? 360 বছর মা হাওয়ার সাথে বিচ্ছেদ ছিল, এই তওবার পরে আল্লাহ তওবা কবুল করলেন, ওনাদের দুইজনকে জবলে রহমতে নিয়ে আল্লাহ সাক্ষাৎ করাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ছিল সকাল বিকেল আপনি যদি তওবাকারী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 4টা পুরস্কার দিব। এই 4টা পুরস্কার আল্লাহ আপনাকে পার্মানেন্ট করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হইল ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার কোন। আপনার তওবার বরকতে আল্লাহ আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি জমিনে আল্লাহ ফালাইয়া দিবে। সুবহানাল্লাহ। অনজন বন্ধুগণ, তাফসীর বায়ানুল কোরআন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে রহমতের বৃষ্টি জমিনে দিবে। এই বৃষ্টি দিয়ে শুধু বৃষ্টির পানি নয়, এই বৃষ্টি দিয়া গোটা পৃথিবীর মুমিনের জন্য আল্লাহ রিজিক বুঝাইয়া দিছে। এই পানি দিয়ে আল্লাহ মানুষের ভালো ব্রেন বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আপনি তওবাকারী হবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আল্লাহ আপনাদের রিজিক দিব, আল্লাহ রহমত নামের বৃষ্টি আল্লাহ আপনাকে দিয়ে দিব। আপনার কথা শুনলে মানুষের ভালো লাগবে, আপনার যে সিদ্ধান্ত নিবেন ওইটা মানুষের পছন্দ হয়ে যাইব, আপনার চলন ফিরন উঠা বসা মানুষের পছন্দ হয়ে যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে যারা তওবাকারী, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি গোটা পৃথিবীবাসীকে জানায়া দিতে পারো, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যারা বেশি বেশি তওবাকারী হবে, বেশি করে যারা তওবা করবে, আমি আল্লাহ তাদের মাল বাড়াইয়া দিব, আমি আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিব। আমার নওজোয়ান বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল খুব বড় ইমাম ছিলেন। উনি খুব কিতাবত করতেন, বড় রাইটার ছিলেন, মুসান্নিফ, খুব বড় সাহিত্যিক ছিলেন। আর দেশে দেশে জায়গায় জায়গায় ঘুরতেন, কিতাব লিখতেন, লেখালেখি করতেন, হাদিস চর্চা করতেন। একদিন খুব রাইট হয়ে গেল এক জায়গায়। ওই সময় তো এরকম গাড়ি ঘোড়ার ব্যবস্থা কম ছিল। উনি যায় এক মসজিদে ঢুকলেন, কথা শুনতেছেন? যায় এক মসজিদে ঢুকলেন, ঢুকে হারলি মুয়াজ্জিন গুলো, না আপনার চিনি না, চিনা কি মানুষ জায়গা দেব না, জানগা। মসজিদে জায়গা পাওয়া যায় না, যে এটা আমরা বুঝলাম লকডাউনের 2 বছরে, তাই না? যত ভালো করে ওযু করেন গোলাপ জল দিয়া, মসজিদের বগলে গেলে কয় না ইয়াত পারমিশন না হবে। কথা ঠিক না? ঠিক। ওই জামানায় ওই খাদিম কইল, না চিনা কি মানুষ মসজিদে জায়গা দেব না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিরুপায় এক রেল স্টেশনে যায় বসে রইল। আমার নওজোয়ান বন্ধুগণ, রেল স্টেশনে বসলেন, অনেক মানুষ, ওটা রেল আড্ডা, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যাইবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন কেউ কেউ দোকানদারি করতেছে, খাবারের সামান বিক্রি করতেছে,
একটা লক্ষ্য করলেন, একজন যুবক, সুন্দর চেহারার যুবক, উনি ওই রেল স্টেশনের রুটি বিক্রি করতেছে। কি বিক্রি করে? রুটি। এইভাবে বেলান দিয়া ডলা দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, রুটিটা তাওয়ার মধ্যে ছাইরা দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, উল্টায়া দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, ভাজা কমপ্লিট হয়, নামায়, কয় আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাতে দেয়, কয় আস্তাগফিরুল্লাহ, কোন আমার হাতে একবার আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, কয় আস্তাগফিরুল্লাহ, টাকা ক্যাশে জমা করে, কয় আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য বসে বসে দেখতেছেন। উনি জবরদস্ত আল্লাহর ওলি, কথা বুঝে আসছে না নাই? এটা বড় সুন্দর করে উনি নিরীক্ষণ করতেছেন। কি দেখলাম আজব কাণ্ড, পৃথিবীর জমিনে এরকম কোন যুবক আমি দেখি নাই। প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা কাজের মধ্যে আস্তাগফিরুল্লাহ। এক কদম দুই কদম করে করে যুবকের কাছে যায় বলতেছে, ও বাবা নওজোয়ান, এটা কি তোমার মধ্যে দেখলাম হরকত, তোমার এরকম কি একটা আমল আমি দেখতেছি, প্রত্যেকটা কাজের মধ্যে তুমি খালি পড়ো আস্তাগফিরুল্লাহ। এটা পড়ে এই যে সব কামে সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, এটার মধ্যে তোমার লাভ কি, ফায়দা কি? আমার নওজোয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এই নওজোয়ান বলতেছে এইভাবে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়া, তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে একটা বড় পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কারটা হইল আমি যখনই দোয়া করি কবুল হয়ে যায়। এর থেকে আরো বড় পুরস্কার আছে পৃথিবীতে? কোন আপনি যেটা কোন ওইটাই আল্লাহ হনে, এর থেকে বড় পুরস্কার আছে? আমি যখন যে দোয়া করি কবুল হয়ে যায়। একটা দোয়া আমার কবুল হয় নাই, কয়টা? জোরে বলেন। শুধু একটা মাত্র দোয়া আমার কবুল হয় নাই। বলে ওই দোয়াটা তোমার কোনটা? বলে এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললে ওই দোয়াটাও তোমার আজকে কবুল হয়ে গেছে। আমি হইলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। নওজোয়ান বন্ধুগণ, তওবাকারীর 2 নম্বর পুরস্কার গেল, আল্লাহ মাল বাড়ায়া দেয়। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, ওয়ায়ুরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 3 নম্বর হইল অবানিন। বানিনটা ইবনুন থেকে আসছে, ছেলে, তার মানে আসলে আওলাদ বুঝাইছে এখানে, সন্তান। আল্লাহ আপনারে কেমন সন্তান দিবে, কেমন সন্তান? এই আয়াতের জরিয়তে মুফাসসিরিনে কিরাম লিখতেছে আপনার আওলাদ এমন হইবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে একবার কোন আল্লাহু আকবার। আমার নওজোয়ান বন্ধুগণ, এইবার আওলাদ দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, তার মানে আপনি বেশি বেশি তওবা করলে আপনার আওলাদ নেককার হবে। মারহাবা কোন মারহাবা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার আমার জন্য সবচাইতে দামি সম্পদ, সবচাইতে বড় সম্পদ হইল যারা আওলাদ নেককার। আপনি যখন মরে যাবেন, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবেন, যে কবরে আপনার নেকি বুদি করার কোনো রাস্তা থাকবে না। আপনার একটা নেককার ছেলে যদি দুনিয়াতে থাকে বন্ধু, নেককার মানে শুধু আলিম না, হাফিজ না, কারি না, আমির সাহেব না, মুবাল্লিগ সাহেব না, মুফতি সাহেব, মুফাসসির সাহেব না। আপনার ছেলে যদি এমএসসি, বিএসসি, এমএড, বিএড, বিটি, পিএইচডি, আপনার ছেলে যদি আইএএস অফিসার হয়, যদি নেককার হয়, দিনদার, পরহেজগার, মুত্তাকিন হয়ে যায়, আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে যাইয়া আপনার বিএসসি ছেলে কান্দে বাবার জন্য, চোখ থেকে দরদর করে পানি পড়ে, ওই পানি নাকের আগায় আসবার আগে আগে বাবার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যায়। দুনিয়ার সবচাইতে বড় সম্পদ
একটাই, যেটা হলো নেক আওলাদ। এই যে মাদ্রাসা বুজুর্গ দোস্ত, মকসুদ কি? আপনারা টাকা দেন, পয়সা দেন, দান করতেছেন, মাদ্রাসা চালাইতেছেন, বাচ্চাদেরকে জাগির কিংবা তো এখানে হোস্টেলে খরচ দিতেছেন। মকসুদটা কি? আপনারা মা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এখান থেকে আলিম বনবে, আর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, কথা ছিল 4 নম্বরে তওবাকারীর পুরস্কার হলো ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। বেশি বেশি করে তওবা করলেন। 1 নম্বরে আল্লাহ আপনাকে আকাশ থেকে মুষলধারে রহমতের বৃষ্টি দিল, 2 নম্বরে আল্লাহ আপনাকে মালে বরকত দিল, 3 নম্বরে আল্লাহ আপনাকে নেককার আওলাদ দিল, 4 নম্বরে তওবাকারীর জন্য আল্লাহ জান্নাত রেখে দিল, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে 4টা। কয়টা নহর? বুজুর্গ দোস্ত, সবচেয়ে বড় জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। দোয়া করতে সময় ওইটা চাওয়া লাগে, আল্লাহ আমি ছোটটি চাই না, আমারে ফিরদাউস দেওয়া লাগবে। ইনশাআল্লাহ আমরা দোয়া করব। একদিন জিবরাইল নবীজিকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, আমি একদিন আল্লাহর কাছে যাইয়া প্রশ্ন করলাম, রব্বুল আলামিন তুমি 8টা জান্নাত বানাইছাও কয়টা? জিবরাইল নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে গিয়া বললাম, আল্লাহ তুমি 8টা জান্নাত বানাইছাও, তার ভিতরে নাম শুনছি একটা বলে জান্নাতুল ফিরদাউস, সবচাইতে বেশি নাজ নিয়ামত। আল্লাহ তুমি আমারে অনুমতি দাও, আমি তোমার জান্নাতুল ফিরদাউসটা একটু দেখব। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বললেন, জিবরাইল তুমি জান্নাতুল ফিরদাউস দেখবা? বলে জি। তাহলে একটা কাম করো, এমনি দেখতে পারবা না জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 600 নূরের পাখা দিলাম, তুমি এই 600 নূরের পাখা দিয়া উড়ে উড়ে তুমি জান্নাতুল ফিরদাউস দেখা আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, একটা নূরের পাখা আমি যখন জমিনে ধাক্কা দিয়া উপরের দিকে উঠি, কিবা তো একটা নূরের পাখা আমি যে সময় ওর উপরে চাপ দিয়া আগের দিকে যাই, স্পিড নিতে নিতে একটা পাখায় স্পিড নিতে নিতে 1000 বছরের রাস্তা চলে যায়। এইভাবে জিবরাইল বলতেছে, এত স্পিড এইভাবে আমি যাইতে যাইতে, জিবরাইলের এই নূরের পাখার স্পিড কত ছিল? যেদিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলাইলো, বাইরে ফেলাইছিল না নাই? আমার নজন বন্ধুগণ, কুয়ায় ফেলাইয়া দিল। কেমনে ফেলাইলো? কথা লম্বা, আমি লম্বা করব না। ইউসুফ নবীর ভাইয়েরা, ওনার ভিতরে হিংসা এসে গেল। ইউসুফরে খালি ইয়াকুব নবী বেশি আদর করে আর ভালোবাসে, কারণ ইউসুফের মা নাই, রাত্রে বুকে বুকে রাখতো, ওই জন্য হিংসা করত। আর একদিন ইউসুফ আলাইহিস সালাম কইলো, আব্বা ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বা আমি স্বপ্নে দেখলাম চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য সবে মিলে 11টায় আমারে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী মনে মনে ভাবলেন, আমার ছেলে তো সাধারণ ছেলে হবে না, এটা মহামানুষ হইবে। মারহাবা কোন। ওই দিন থেকে আরো বেশি বেশি আদর করে। অনুজন বন্ধুগণ, যাই হোক হিংসা হয়ে গেল, মাঠে নিয়ে গেল, দেয় না, যায় না, দেয় না। একদিন কইলো, আব্বা আমাদেরকে বিশ্বাস করো না, ইউসুফ তো আমাদের ভাই, দিয়া দিল। ইয়াকুব নবীর দিলে মানে না, পিছনে পিছনে যায়, যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পরে কইলো, ইউসুফ তোমারে আমি আল্লাহর রাস্তায় পাঠাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিলে চায় না, মনে চায় না, তোমারে পাঠাইয়া দিলাম। যখন ইউসুফ রে আগাইয়া দিয়া বাড়ির দিকে ফিরে আসবেন, বলল, ইউসুফ রে আমি তোমারে পাঠাইয়া দিলাম, যদি তোমার কোনো বিপদ এসে যায়, ইউসুফ তুমি এক আল্লাহর ইয়াদ করবা। মারহাবা কোন। আমার অনুজন বন্ধুগণ, যাই হোক হাত পাও বান্ধা ইউসুফ রে কুয়ায় ফেলাবো। ওই কুয়ার গেহরাই ছিল 80 গজ। কত গজ? ভাইরা মশলা করলো, একবারে ছাইরা দিলে ডুবুস কইরা পয়রা মইরা যাব, কষ্ট পাবো না। আমরা একটা কাম করি, 40 গজ রশির মধ্যে বান্ধা 40 গজ যাওয়ার পরে তারপরে রশিটা কাইটা দেই। হাত পাও বান্ধা রশি লাগায় 40 গজ রশি যখন গেল, ছুরি লাগাইলো রশির সাথে, কাটবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তুমি কোথায়? বলে আল্লাহ আমি জমিন থেকে 14000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহায় আছি। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ আছে আমার বন্ধুগণ, বড়ই পাতা গরম জলে দিয়া মুর্দা মানুষের দুধ দেওয়ায় না নাই। এটা কোথা থেকে আসছে? সিদরাতুল মুনতাহার বড়ই গাছ থেকে বড়ই গাছ আসছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন আমি মেরাজের রাতে দেখলাম সিদরাতুল মুনতাহার যেটা বড়ই গাছ, হাতির কানের মতো বড় বড় পাতা। তাফসীরে আসতেছে ওই সিদরাতুল মুনতাহা নামের বড়ই গাছে যে বড়ই ধরছে গো বন্ধু, একটা বড়র ওজন হইল 12.5 মণ। জিবরাইল কইল আল্লাহ আমি এই জমিন থেকে 14000 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ বলেন জিবরাইল তুমি যেখানেই থাকো না কেন দ্রুতগতিতে চোখের পলকে কেনানের কুয়ার মধ্যে ঢুকো। ইউসুফের রশি কাইটা দিছে। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আমি নূরের পাখা দিয়ে আকাশে একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় আমি কেনানের কুয়ার মধ্যে যাইয়া পৌঁছে গেলাম। আমি কুয়ার তলির মধ্যে দাঁড়াইলাম, উপরের দিকে তাকাইয়া দেখি ইউসুফ আসতেছে। এত স্পিড ছিল জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল বলতেছেন আল্লাহ আমারে 600 নূরের পাখা দিলেন। ও নজন বন্ধুগণ জিবরাইল বলেন আমি পাখাটা একবার ধাক্কা দিয়া স্পিড নিতে নিতে 1000 বছর আমি আগ বাইরা যাই। সুবহানাল্লাহ কোন। এটা জিবরাইল নবীর কাছে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো এইভাবে আমি আমার পাখা দিয়ে মারতে 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 70000 বছর পাখা মারলাম। আমি জান্নাতুল ফিরদাউসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পাইলাম না। আমার নজন বন্ধুগণ জান্নাতের নাজু নিয়ামত, এমন নিয়ামত ও নজন বন্ধুগণ, জান্নাতে কোনো মহিলাকে যদি জান্নাতি হওয়ার কারণে আমার আল্লাহ যে ওড়নাটা দিবেন, এই ওড়নাটা একটা মহিলার জান্নাতি ওড়না ওটা পৃথিবী বিক্রি করলেও ওর সমান দাম হবে না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজর বন্ধুগণ আমি এখন আগের কথাই চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষকে ডাক দিবেন, ওঠো আব্দুল্লাহ। কথা মনে পড়ছে না? নাই আল্লাহ ডাকবেন, ওই মানুষটা উঠতে থাকবে, ভয় পাবে, থরথর করে কাঁপবে, জমিনে পড়ে যাবে। আল্লাহ আমার ডাক দিবে, আবার ওঠার চেষ্টা করবে, পারবে না। তৃতীয়বার ওঠার চেষ্টা করবে, পারবে না। আল্লাহর মহব্বত লেগে যাবে, আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবেন আমার লক্ষ লক্ষ ফেরেশতারা, ও আমার 1,24,000 পয়গম্বর, ও আজকের হাসরবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দার জীবনের বড় বড় গুনাহগুলি আমার রহমত দিয়ে গোপন করে দিলাম। ও নজন বন্ধুগণ এবার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার বড় বড় ভুলের কথা, গুনার কথা আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম, আমার বান্দা ভয় পেয়ে গেল। তোমরা এখন নিজে জিজ্ঞাসা করো, আমার বান্দার জীবনের ছোট্ট ছোট্ট গুনার হিসাব নাও। এইবার ফেরেশতারা ডাক দিবেন, ও আল্লাহর বান্দা অমুক উঠো, তোমার 70 বছর 80 বছর 90 বছর জিন্দেগির ছোট্ট ছোট্ট গুনাহগুলি আমি ফেরেশতাকে জানাইয়া দাও। আল্লাহর বান্দা উঠবে, কিন্তু ভয়ে আবার পড়ে যাবে আগের মতো। ফেরেশতারা দ্বিতীয়বার ডাক দিবে, ওঠো তোমার 90 বছর জিন্দেগির ছোট্ট গুনার হিসাব দাও। দিতে পারবে না, উঠতে পারবে না। তখন আল্লাহর আবার মায়া লাগে যাব। আল্লাহ বলবেন, ফেরেশতারা গো, আমার এই বান্দার জীবনের বড় বড় ভুলের কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, ভয় পেয়ে গেছে, আমি আমার রহমত দিয়ে গোপন করে দিলাম। এইবার ছোট্ট ছোট্ট গুনার কথা বলবে, তথাপিও ভয় পেয়ে গেল রে ফেরেশতা। আমি আল্লাহ আমার এই বান্দার ছোট্ট ছোট্ট গুনার জায়গায় একটি একটি করে নেকি লিখে দিলাম। তো বুজুর্গ দোস্ত, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ কয়টা ভাগ করছিলেন? 3টা। কিয়ামতের মাঠে কয় ভাগ হবে? জোরে বলেন, কয় ভাগ?
আমার নজল বন্ধুগণ, দুই ভাগ হবে। এক ভাগ যাবে আল্লাহ পাকের জান্নাতে, অপর ভাগ যাবে আল্লাহ পাকের জাহান্নামে। আমার নজওয়ান বন্ধুগণ, যারা জান্নাতে যাবে, আমি বলছিলাম রাত অনেক হয়ে গেছে, এরপরে আপনারা রাজিনদের মতো বসে আছেন। জান্নাতের মধ্যে সর্বপ্রথম মানুষ আপনাদের মতোই বসে থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আজকে গোটা হাসরবাসীতে যারা হিসাব নিকাশের পরে জান্নাতে ঢুকে গেছে, সমস্ত জান্নাতীদেরকে ফেরেশতারা তোমরা এক জায়গায় জমা করো। আজকে জান্নাতের মধ্যে উদ্বোধনী সভা হবে। মারহাবা করেন, মারহাবা। জান্নাতের মধ্যে উদ্বোধনী সভা হবে। কোন জায়গায় মিটিং হলে উদ্বোধনী ভাষণ হয় না নাই? আমার নজওয়ান বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা গোটা জান্নাতের মানুষ এক জায়গায় জমা করবে। আমার আল্লাহ বইলা দিলেন, আজকে সভা হবে। ও জান্নাতীরা, এই সভার জন্য একজন মুখ্য অতিথি লাগবে। আজকের এই জান্নাতের সবার মুখ্য অতিথি হবে আমার আখেরি জামানার নবী। আমি আল্লাহ নিজেই সভাপতি হয়ে যাব। মারহাবা করেন। ও নজওয়ান বন্ধুগণ, জান্নাতের উদ্বোধনী সভায় মুখ্য অতিথি বিশ্ব নবী হয়ে যাবে, আল্লাহ নিজে সভাপতি হয়ে যাবে। এবার যখন ওই সভা শুরু হবে, আল্লাহ বলবে, আইনা নবী দাউদ, ও আমার নবী দাউদ তুমি কোথায়? গোটা পৃথিবীর মানুষের কণ্ঠস্বর যত সুন্দর ছিল, তার চাইতে তোমার কণ্ঠ আমি আল্লাহ বেশি সুন্দর করে সাজাইয়া দিয়েছিলাম। আজকে এই জান্নাতি মানুষের সম্মুখে দাউদ রে, তুমি এইখানে তোমার ওই জাবুর, হিব্রু ভাষায় যে জাবুর কিতাবটা নাজিল করেছিলাম, ওইখান থেকে 50টি আয়াত তুমি জান্নাতি মানুষকে শুনাইয়া দাও। মারহাবা করেন, মারহাবা। আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এইবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। হাদিস শরীফ প্রমাণ, দাউদ নবীর বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। দাউদ নবী রাত্রে, সকালে, বিকালে, দিনে, দুপুরে জাবুরের তিলাওয়াত করতেন। এত কঠিন কিতাব ছিল, দাউদ নবীর বাহিরে একটা উম্মতেও তিলাওয়াত করতে পারে নাই। আমার বন্ধুগণ, দাউদ নবী এইভাবে ঘরে বসে বসে জাবুরের তিলাওয়াত করতেন। সাগর থেকে বড় বড় মাছগুলি ওনার ঘরের চতুর্দিকে পানির মধ্যে রইয়া রইয়া তিলাওয়াত শুনত। গভীর রাত হয়ে যাইত, দাউদ নবী জাবুরের তিলাওয়াত করত। হাদিস শরীফ প্রমাণ, ঘরের চতুর্দিকে বাঘ ভাল্লুকেরা দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত শুনত। পাখিগুলা ঘরের উপর দিয়ে উড়ে যাইত। যখন দাউদ নবীর কণ্ঠ পাখির কানে যাইত, এত মধু মাখা, জাদু মাখা কণ্ঠ, পাখি এদিকে ওদিকে তলে উপরে যাইত না, ওই জায়গার মধ্যে নখ হয়ে থাকতো, রইয়া থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, দাউদ তুমি জান্নাতি মানুষের আজকে এই সবার মধ্যে তেলাওয়াত করো। সবার মধ্যে আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি না, নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেন, ও আমার নবী দাউদ তুমি এবার তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন, জাদু মাখা, মধু মাখা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন। জান্নাতি মানুষগুলা বড় মোহিত হয়ে যাবেন, জান্নাতি মানুষগুলা মশগুল হয়ে যাবেন। তেলাওয়াত শুনে হালাডোলা করতে থাকবে। যখন 50টি আয়াত কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও নবী দাউদ, তার মানে তুমি বন্ধ করে দাও। দাউদ নবী তেলাওয়াত বন্ধ করে দিবেন। দাউদ নবী তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে জান্নাতি মানুষ হাত উত্তোলন করে দিবে। একজন, দুইজন নয়, সমস্ত জান্নাতি মানুষ হাত উত্তোলন করবে। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা কি জন্য হাত উত্তোলন করলা? জান্নাতি মানুষ বলবে, রব্বুল আলামিন, আজকে আমরা এই জান্নাতের মধ্যে আমরা আখেরি জামানার নবীর কণ্ঠে তিলাওয়াত শুনব। ও আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম। দাউদ নবী তোমার সৃষ্টি, এত সুন্দর তেলাওয়াত গো আল্লাহ, এখন আমরা আখেরি জামানার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনব। আল্লাহ বলবেন, ও আমার আখেরি জামানার নবী গো, আজকে জান্নাতি মানুষকে আপনার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শোনায় আপনাদেরকে শান্তি করে দেন। নবী বলবেন, আল্লাহ আমি কি তেলাওয়াত করব? আল্লাহ বলবেন, তুমি সূরা ইয়াসিনের তেলাওয়াত করো। নবী জগতে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ নবী। কোন নবী ভাই? ইউসুফ নবী। কিন্তু আমাদের নবীর থেকে বেশি সুন্দর ছিলেন না।
মা আয়েশা সিদ্দিকা বলতেন আমাদের ঘরে বাতি থাকতো না, অন্ধকার রাতে আল্লাহ রাসূল যখন আমার ঘরে ঢুকতো আমার ঘরটা এত আলো আর এত প্রহর হয়ে যাইত, ঘরের মধ্যে একটা সুই পড়ে থাকলেও নবীর নূরের তাজাল্লিতে সুই দেখা যাইত। আমার বন্ধুগণ, এই জন্য আমি হাদিসটা বললাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর ভিতরে দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু তার চাইতে আমাদের নবীর কণ্ঠ আরো বেশি সুন্দর ছিল। তার দলিল হইল 24 নম্বর পারা। আল্লাহ বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার নবীন বন্ধুগণ, বিশ্বনবী রাতে তাহাজ্জুদ পড়তেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা নবীর ঘরের কানির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনত। আবু সুফিয়ানও শুনত। বন্ধু, একদিন আবু জেহেল মনে মনে ভাবলো, এইভাবে যদি এরা বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত শুনে কয়েকদিন পরে সব ইসলাম গ্রহণ করব, আমার নেতৃত্ব আর মক্কায় থাকবো না। সকলে না করে দিল, আর কেউ তেলাওয়াত শুনবার যাবার পারবে না, সবাই কইলো আর যাবো না। কিন্তু যে সময় রাত হইল, ওই গত রাতের মজার কথা মনে পড়লো, সব গেল, আবু জেহেলও গেল। আমার নজর বন্ধুগণ, 4 কোনায় 4 জন দাঁড়াইয়া সারা রাত কোরআনের তেলাওয়াত শুনলেন। যখন সকাল হয়ে গেল, একটু প্রহর হয়ে গেল, আবু জেহেল বাম দিকে তাকায় দেখে আবু সুফিয়ান, ডান দিকে তাকায় দেখেন উতবা, অপর দিকে দেখেন সাইবা, আরেক দিকে তাকায় দেখেন মুগাইরা। বলল, কি ব্যাপার রে, তোমাদেরকে নিষেধ করলাম, এরপরেও তোমরা কেন কোরআন শোনার জন্য আসলা? তারা কইল, লিডার তুমি কি জন্য আসলা? আমরাও ওই জন্য আসলাম। জোরে কইল সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল মনে মনে ভাবলো, এদেরকে এইভাবে অ্যালার্ট জারি করলে হবে না, এদেরকে 44 জারি করতে হবে। সকলকে ডাইকা নিয়া দেবতার কাছে গেল, কইল, দেবতার গর্দনায় হাত দিয়ে তওবা করো, আমরা মুহাম্মাদের তেলাওয়াত শুনবো না। সবাই গর্দনায় হাত দিয়ে তেলাওয়াত করো, সবাই গর্দনায় হাত দিয়ে কইল, আমরা নবীর তেলাওয়াত আর শুনবো না। সবাই কসম করো, দেবতার গায়ে হাত লাগাইয়া সোয়া কসম করো। সবাই কসম করলো। যে সময় দিন চলে গেল, আবার রাত এসে গেল। আল্লাহর কালামের যে জাদুরে বন্ধু, ওই মধুমাখা জাদুর কথা ওদের মনে পড়ে গেল। গভীর রাত্রে ওরা আবার আইসা বিশ্ব নবীর তেলাওয়াত শোনা আরম্ভ করলো। এরপরে পরে আল্লাহ আয়াত নাজিল করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জোরে একবার কর আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, এইবার আমার কথা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি মানুষকে সামনে নিয়ে আমার প্রিয় নবী তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করতে করতে 5টা রুকু শেষ হয়ে যাবে। শেষের আয়াত পড়বে, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত জান্নাতি মানুষ নবীর তিলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে আবার হাত উঠাইবেন। আল্লাহ বলবেন, তোমরা এখন কি জন্য হাত উত্তোলন করলা? সমস্ত জান্নাতি মানুষ বলবে, আল্লাহ দাউদ নবীর কণ্ঠ শুনলাম, আখিরি জামানার নবীর কণ্ঠ শুনলাম। আল্লাহ এদেরকে তুমি বানাইছাও, এই কোরআনের রচনাকারী তুমি। কোরআন অবতীর্ণ করলা নবীর উপরে, যে নবী তেলাওয়াত করলে এত সুন্দর, তুমি নিজেই রচনা করেছো, তুমি যদি তেলাওয়াত করো কত সুন্দর শোনা যাবে। আল্লাহ আমরা হাত উত্তোলন করলাম এই জন্য, আল্লাহ আমরা আর তোমার কাছে কোনো দাবি করব না, জান্নাতের আর কোনো নিয়ামত চাইব না গো আল্লাহ। একটা মাত্র দাবি তোমার কাছে, আল্লাহ এখন তোমার কুদরতি কণ্ঠে আমরা কোরআনের তিলাওয়াত শুনব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রহমান, আল্লাহ নিজেই সূরা রহমানের তিলাওয়াত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে সূরা রহমান আল্লাহ তিলাওয়াত করলেন, জান্নাতি মানুষ খুশির তাড়নায় আমার বন্ধুগণ খুশির তাড়নায় মাটির মধ্যে লুটাইয়া পড়বে। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। এই পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ সূরা তাহা তিলাওয়াত করেছিলেন। আল্লাহর তিলাওয়াত তখন পৃথিবীতে মানুষ ছিল না, ফেরেশতারা আল্লাহর তিলাওয়াত শুনে মাটিতে পড়ে যায়। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কথা এখন শেষের দিকে যাব বন্ধুগণ। আল্লাহর আকাশের নিচে
জমিনের উপরে আমাদের প্রত্যেকের জন্য যদি কিয়ামতের মাঠে কবরের ঘরের মধ্যে যদি কোরআন আপনার আমার সর্বপক্ষে সাক্ষী দিয়ে দেয়, আল্লাহ সবের আগে কোরআনের সাক্ষী মাইনা নিয়ে জান্নাতি বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী 7 দেশের বাদশা ছিল। কয় দেশের? 7 দেশের বাদশা। ওনার বয়স হয়ে গেল প্রায় 80, 85, 90। মানুষের বয়স বেশি হইলে আখিরাতের কথা মনে পড়ে যায়, কবরের কথা মনে পড়ে যায়। কথা ঠিক না ঠিক গো? মানুষ বয়স হয়ে গেলে রাত্রে ঘুমায় না, কয় আমার চিন্তা কেমনে কবরে থাকবো, একা একা কবরের জিন্দেগি আমি কিভাবে পার করব। সুলতান মাহমুদ গজনবীর বয়স অনেক বয়স হয়ে গেল, উনি রাত্রে ঘুম আসে না, রাত সজাগ হয়ে থাকে। একদিনের ঘটনা, রাজপ্রাসাদে কোনো মানুষ নাই, সুলতান মাহমুদ গজনবী একা একা, রাত্রে ঘুম আসে না, বসে আছে। হঠাৎ করে ওনার নজরটা, ওনার চোখটা ওই রাজপ্রাসাদের একটা খিড়কি একটু ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গার মধ্যে নজর পড়ে গেল। ঘরের প্রহর ভাঙ্গা দিয়ে যায় বাইরে পড়ছে, ওইখানে একটা মানুষের মতো দেখা যায়। ভয় পেয়ে গেল, হায় রে হায়, গভীর রাত্রে আমার কোন দুশমন যদি এসে যায়, আমার কোন দুশমন যদি আমাকে আঘাত করে। এইবার সুলতান মাহমুদ গজনবী ভয়ের তাড়নায় এবার মনে মনে ভাবতেছে, কে আসলো গভীর রাত্রে, আমি একটু দেখতে হবে। এক পাও আগে দেয়, ভয় পাওয়া যায়, পিছনে আইসা যায়, আবার এক পাও আগে দেয়। এইভাবে এক পাও 2 পাও করে করে খিড়কির কাছে গাইয়া ওই ভাঙ্গা ফুটার মধ্যে তাকায়া দেখে ওইখানে একটা মানুষের মতো দেখা যায়, কিন্তু কম বয়সী মানুষ অনুভব হয়, ভালো করে দেখা যায় না। আস্তে আস্তে উনি এক কাম করলেন, ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খুইলা হাতে একটা তরবারি নিলেন। ওইটা ওই জামানার বাদশাদের নিয়ম ছিল, ওরা ঘর থেকে বাড়াইতে তরবারি নিয়ে বাড়াইতো। আজকের দিনে কিছু মানুষ দেখেন না, মেঘালয় টেঘালয় হাতে নিয়ে মিট নিয়ে ঘুরে ঘুরে না, এটা ট্রেডিশনাল বস্তু। এটা ঘরে আগের বাদশারা ঘর থেকে বাড়াইলে তরবারি নিয়ে বাড়াইতো। আমার বন্ধুগণ, সুলতান মাহমুদ গজনবী 1 কদম 2 কদম করে করে ঘরের দরজা খুলে হাতে তরবারি খোলা তরবারি নিয়ে 1 কদম 2 কদম করে করে যাইতে যাইতে ওই ভাঙ্গা খিড়কির প্রহরের কাছে যাইয়া দেখে, হাহারে হায় হায়, আমি যারে দুশমন মনে করলাম, আমি যারে কোনো সন্ত্রাস মনে করেছিলাম, না না, এটা তো কোনো সন্ত্রাস নয়। ওইখানে যাইয়া দেখে মাদ্রাসার একজন তালিবুল ইলম, 10 বছর বয়সের তালিবুল ইলম, ওই ভাঙ্গা খিড়কির প্রহরে বসে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেছে। মারহাবা কই। সুলতান মাহমুদ গজনবীর হাত থেকে এই দৃশ্য দেখে তরবারি মাটিতে পড়ে যায়। কিতাবে লিখতেছেন, বন্ধু, যখন এই তরবারি মাটিতে পড়ে গেল, তালিবুল ইলমের তিলাওয়াতের ধ্যান ভেঙে গেল। তাকায় দেখে বাদশাহ নামদার কোরআনটা বন্ধ করে বাদশার পায়ে পড়ে গেল। বাদশাহ নামদার, আমাকে মাফ করে দেন বাদশাহ নামদার, আপনার রাজপ্রাসাদের খিড়কির প্রহরে আমি বসে বসে কোরআন পড়তেছি, আপনার কাছে অনুমতি নেই নাই, আমাকে ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে, মাদ্রাসার এই ছাত্রটারে বুকের সঙ্গে জড়াইয়া ধইরা কপালে একটা চুমা দিয়ে বলতেছে, বাবা তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলবে, ও সুলতান মাহমুদ গজনবী রে, তোমারে আমি 7 মুলুকের বাদশা বানায়া দিলাম। আমার নবীর মেহমান তালিবুল ইলম বাড়িতে তেলের অভাবে, প্রহরের অভাবে কোরআন পড়তে পারে নাই, তোমার খিড়কির, তোমার রাজপ্রাসাদের ভাঙ্গা খিড়কির প্রহরে বসে বসে কোরআন পড়ছে, তুমি তো কোনোদিন যায় খবর নেও নাই। এই কথা যদি আল্লাহ আমাকে ধরে, ও তালিবুল ইলম রে, তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি এখান থেকে 10 মাইল দূরে। কি জন্য তুমি আসো? বলে, হুজুর গো, ও বাদশাহ নামদার, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা ঠেলাওয়ালা, আমার বাবা ঠেলা চালায়, আমার 4টা বোন, আমার বাবা বুড়া হয়ে গেছে, ভালো করে কামাই করতে পারে না, ভালো করে উপার্জন করতে পারে না, আমি একটা মাদ্রাসায় পড়ি, ডেইলি মাদ্রাসায় যায় পড়াশোনায়। একদিন সন্ধ্যার পরে ঘরে গেলাম, যায় কোরআন পড়বো, পড়া মুখস্থ করব, পরের দিন হুজুরের কাছে শোনাবো, কিন্তু আমি ঘরে যাইয়া দেখি বাতির কোনো ব্যবস্থা নাই। মনটা আমার বড় খাজুল হয়ে গেল, মনটা আমার বড় ছোট্ট হয়ে গেল, আমি বড় ব্যথা পাইলাম।
কান্দে কোরআনটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আস্তে আস্তে আপনার রাজপ্রাসাদে এই ভাঙ্গা খিড়কির প্রহর আমার নজরে পড়ে গেল। অমনে আমি এই প্রহরে বসে বসে কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম। জিজ্ঞাসা করলো, বাবা তুমি কতদিন ধরে আসো? বলে এইখানে আমি 2 বছর ধরে আসি। কয় বছর? ও বাদশা নামদার, আপনার এই ভাঙ্গা খিড়কির প্রহরে 2 বছর ধরে পড়তে পড়তে আমি 10 পারার হাফেজ হয়ে গেছি। তালিবুল ইলমকে আবার জড়ায়া ধরলেন, আবার চুমা খাইলেন। বাবা তাহলে তুমি একটা কাম করো, তোমার কি বস্তুর প্রয়োজন, তুমি কি চাও, তুমি যা চাবা আমি তা দিয়া দিব। আমার কাছে তুমি টাকা চাইলে টাকা পাবা, আমার রাজত্ব চাইলে রাজত্ব পাবা। তুমি কি চাও জলদি বলো। তালিবুল ইলম বলতেছে, বাদশা আমাদের আমি কিচ্ছু চাই না, আমি আপনার কাছে কিচ্ছু চাই না বাদশা। এই ভাঙ্গা খিড়কির সামান্য প্রহর, ওইখানে বসে বসে কোরআন পড়ব, শুধুমাত্র এই অনুমতিটা আপনার কাছে চাই। বাদশা কয়, না, সামান্য কিছু চাইলে হবে না, তুমি বড় করে কিছু চাও। তালিবুল ইলম বলে, আমি কিছু চাবো না। ও বাদশা নামদার, আপনি এখানে বসে বসে আমার কোরআন পড়ার অনুমতি দিয়ে দেন। আমার বন্ধুগণ, এবার বাদশা নিরুপায় হইয়া তালিবুল ইলম কিচ্ছু চায় না। তালিবুল ইলম শুধু ওই ভাঙ্গা খিড়কির প্রহরের অনুমতি চায়। বাদশা উপায় না পাইয়া নিজের তরফ থেকে একটা ঘোষণা দিয়ে দিল, রে বাবা, আজ থেকে তুমি হাফিজে কোরআন হবা, তুমি আলিমে দ্বীন হইবা। তোমার হাতে হাফিজ হবে, তাদের হাতে হাফিজ হবে, তাদের হাতে আলিম হবে, তাদের হাতে আলিম হবে। এইভাবে তোমার থেকে সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি হয়ে থাকবে। যার জন্য তোমার কোরআন শিক্ষার নামে আমি বাদশা আমার রাজত্বর আধা অংশ লিখে দিলাম। আমার রাজত্বর আধা অংশ তোমার কোরআন শিক্ষার নামে লিখে দিলাম। আমার নজওয়ান বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজিরা, এই ঘোষণা দিয়ে তালিবুল ইলমকে বিদায় করে দিলেন। বাদশা ঘরে যাইয়া ঘুমাইয়া গেলেন। স্বপ্নে দেখলেন একজন সুন্দর মানুষ ঘরে ঢুকছে। ঘরে ঢুইকাই বলতেছে, ও বাদশা সুলতান মাহমুদ, ও বাদশা সবুক্তগিনের বেটা, আজকে তুমি যে কামটা করলা, আমার উত্তরাধিকারী আমার মেহমানকে তুমি তোমার রাজত্বর আধা অংশ লিখে দিলা। দুনিয়ার ভিতরে সবচাইতে দামি কাম তুমি করলা। মারহাবা কোন মারহাবা। এই টাকা দিয়ে যদি তুমি একটা রাস্তা বানায়া যাইতা, কোনদিন না কোনদিন রাস্তাটা ভাঙ্গে যাইতো, নদীয়ে নিয়ে যাইতো। এই টাকা দিয়ে তুমি যদি কোনদিন একটা বড় মসজিদ বানায়া দিতা, মসজিদটা যদি তালা লাগিয়ে যাইতো, বিরান হয়ে যাইতো, এগুলা না কইরা তুমি এমন একটা কাম করলা, এমন মিশন তুমি জারি করে দিলা বাদশা। এই তালিবুল ইলম থেকে ইলমের নহর কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। তুমি কবরে শুয়ে থাকবা, কবরে শুয়ে থাইকে গোটা তালিবুল ইলমেরা যত কোরআনের তিলাওয়াত করব, তাদের তিলাওয়াতের বরকতে তোমার কবরের মধ্যে সওয়াবের সানি হয়ে যাইবে। ও সুলতান মাহমুদ গজনবী, পৃথিবীর ভিতরে তুমি সবচেয়ে উত্তম কাম করলা। স্বপ্ন যোগে এই কথাগুলো শুনে ঘরটা আলো হয়ে গেছে, ঘরের মধ্যে নূর হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে যোগে জিজ্ঞাসা করলো, ও আগন্তক, আমি তোমার চিনলাম না, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার ঘর কোথায়? 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আমারে চেনো নাই, আমি হইলাম আখেরি জামানার নবী। এক নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজখ হারাম হাসরে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে। দয়া করে দিও দেখা, রোজ হাসরে দিও দেখা, কথা বলবো গোপনে। জোরে কোন আমিন। ও বন্ধু, সমাইলে তিরমিজির শেষের হাদিস আমার রাসূল ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান রাআনি ফিল মুনাফি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তাউ বি ইলা আখিরিল হাদিস। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছেন, কেউ যদি স্বপ্নে আমারে দেখে গো, সে আমারেই দেখলো। আর যারা নবীকে স্বপ্নে দেখবে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম।
জোরে জোরে কোন মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, সুলতান মাহমুদ গাজনবীকে বলল, তুমি চেনো না আমারে? আমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনে তুমি এই তালিবুল ইলমের নামে তোমার রাজত্বের আধাংশ কলম দিয়ে লেখা দিলা, এই ধাক্কা মদিনায় লেগে গেল। আমি রাসূল মদিনায় থাকতে পারি না, তোমার সাথে স্বপ্নে দেখা করলাম। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। আমার নওজোয়ান বন্ধুগণ, ওই জন্য গোটা পৃথিবীর ভিতরে নবী ঘোষণা করলেন, ওরা শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে আর অপরকে যারা কোরআন পড়ায়, তারা পৃথিবীর মধ্যে উত্তম মানুষ। যারা পড়ে আর যারা পড়ায়, এই দিয়া অর্থ হইল যারা সহায় করে, যারা নুসরত করে, যারা দিল দিয়ে ভালোবাসে, যারা মহব্বত করে, যারা কোরআন পড়নেওয়ালা মানুষকে আদর করে, কোরআন পড়নেওয়ালা মানুষকে যারা মায়া করে, কোরআন পড়নেওয়ালা মানুষকে যারা খাদ্য দেয়, কোরআন পড়নেওয়ালা মানুষকে যারা খানা দেয়, কোরআন পড়নেওয়ালাকে যারা বাড়িতে জাগিয়ে দেয়, কোরআন পড়নেওয়ালাকে যারা এক জোড়া কাপড় কিনা দেয়, কোরআন পড়নেওয়ালাকে যারা একটা কোরআন কিনা দেয়। আমার নওজোয়ান বন্ধুগণ, এইভাবে কোরআনের খিদমত করনেওয়ালাকে যারা ভালোবাসবে, আমার বন্ধুগণ কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যাবে। আমার নওজোয়ান বন্ধুগণ, এই যে বরপাড়া মাদ্রাসা, এটা বড় পুরান মাদ্রাসা গো বন্ধু। এই মাদ্রাসার জন্য বিশ্ব নবীর হাদিসের ভাবার্থ, এই বরপাড়া এলাকাবাসীর জন্য দুইটা গুড মেসেজ, দুইটা খুশখবরি। কয়টা? যেখানে এই মাদ্রাসা, ওই এলাকার মানুষের জন্য বিশ্ব নবী দুইটা খুশখবরি দিয়ে গেছেন। এক নম্বরের খুশখবরি হইল, এই যে বরপাড়া মাদ্রাসা, এখানে বাচ্চারা পড়াশোনা করবে, আলিম হবে, হাফিজ হবে, রাত দিন 24টা ঘন্টা ওরা তিলাওয়াত করবে। প্রত্যেকটা 24 ঘন্টা পর পর এই মাদ্রাসার তিলাওয়াতের বরকতে, শিক্ষকদের তিলাওয়াতের বরকতে, ছাত্রদের তিলাওয়াতের বরকতে, প্রত্যেকটা 24 ঘন্টা পর পর এই এলাকায় যত মানুষ অন্ধকারে কবরে শুয়ে আছে রে বন্ধু, বিশ্বনবী বলছেন কোরআন তিলাওয়াতের বরকতে প্রত্যেক 24 ঘন্টা পর পর আল্লাহ এই এলাকার অসংখ্য মুর্দাকে জান্নাতি ঘোষণা করে দিবে। আমার নওজোয়ান বন্ধুগণ, আপনারা মা মারা গেছে, কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো ভাই কবরে, কারো বোন ভাগ্নি কবরে আছে, কারো আওলাদ কবরে আছে গো বন্ধু। মা কবরে থুই আমরা রাতে ঘুমাই, বাবাকে কবর দিয়াইলাম, যেদিন কবর দিলাম রাখলাম, ওই দিন একটা দোয়া করলাম, তারপরে জীবনে কোনোদিন জিয়ারতের কথাও মনে করি না। কথা ঠিক না ঠিক? আপনার মা কবরে শুয়ে রইল, আপনার বাবা কবরে শুয়ে রইল বন্ধুগণ, আপনার রাতে ঘুমাইতেছেন, এই মাদ্রাসার তালিবুল ইলমরা তাহাজ্জুদ পড়তেছে, দোয়া করতেছে, ওদের দোয়ার বরকতে আপনার মাতা পিতা জান্নাতি হইতেছে। তাহলে এবার বলেন, কোরআন শিক্ষার প্রয়োজন আছে না নাই? দুই নম্বর মেসেজ হইল, নবী বলেন যে এলাকার মানুষ বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে গো বন্ধু, ওই এলাকার মানুষকে কোরআনের বরকতে আল্লাহ মালদার বানায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে যে দেশের মানুষ বেশি কোরআন তিলাওয়াত করে তারা মক্কা নগরীর মানুষ। মারহাবা করুন। মদিনাবাসী সেকেন্ড পজিশন, মক্কা মদিনা। এরপরে পৃথিবীর আরো 227টা দেশ, 227 দেশের ভিতরে যারা বর্তমানে বেশি কোরআন পড়ে তারা ইন্দোনেশিয়ার মুসলমান। মারহাবা করেন। আমার নওজোয়ান বন্ধুগণ, যে দেশের মানুষ বেশি কোরআন তেলাওয়াত করবে ওদেরকে আল্লাহ মালে বরকত দিবে, ওদেরকে আল্লাহ টাকা পয়সায় বরকত দিবে বন্ধু। এটা বিশ্ব নবীর হাদিস। বর্তমান পৃথিবীর ভিতরে যে দেশের মানুষের টাকার মূল্য কম, ওইটা হলো ইন্দোনেশিয়ার মানুষের টাকার মূল্য কম। ইন্দোনেশিয়ান এক মানুষ আমার মাদ্রাসায় 4.5 লক্ষ টাকা দান করলেন। আমি মক্কায় ওই টাকা দাম বাঙ্গাইলাম, বাঙ্গাইয়া ইন্ডিয়ান 2310 টাকা পাইলাম। টাকার মূল্য কম, কিন্তু পৃথিবীর প্রায় 228টা দেশের মানুষ হজ করে, সেখানে 30% হাজি হইল ইন্দোনেশিয়ার হাজি। আল্লাহু আকবার কইন। এটা আর কিছু না, এটা কোরআনের বরকত। আপনাদের এই বরপেটা জেলায় 50 বছর আগে কয়টা মাদ্রাসা ছিল গো? একটা দুইটা? তখন মানুষ গরিব ছিল না ধনী ছিল? কথা বলেন, কথা বলেন। এখন গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, প্রত্যেকটা বাজারের সাথে মাদ্রাসা হয়েছে বন্ধুগণ। এখন মানুষ 50 বছর আগের চাইতে মালের দিকে যায় মানুষ স্বাবলম্বী হয়েছে না নাই? মানুষ মালদার হয়েছে না নাই? এটা আর কিছু না, বিশ্বনবী মেসেজ দিলেন, যত আলিম বাড়বে, হাফিজ বাড়বে, তিলাওয়াত বাড়বে, মানুষের মাল বাড়বে। আল্লাহু আকবার কোন। যত বেশি বেশি কোরআনের তিলাওয়াত পৃথিবীতে শুরু হবে,
কোরআন যত বেশি বেশি তিলাওয়াত করবে বন্ধু, এই পৃথিবীর মানুষের টেকনোলজি তত আরো বেশি বেশি বাড়বে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা সমীক্ষা নেন, আমি কিছু ম্যাগাজিন পড়াশোনা করি তো বহির ভারতের কিছু খবর পাওয়া যায়, তামিরে হায়াত আর নূর আল হেদায়া এগুলা কিছু পড়াশোনা করি। বর্তমানে একটা টেকনোলজি পৃথিবীর সবচাইতে উন্নত মানের, ওটা চায়নাই করতেছে। এই সূর্যের চাইতে আরো পাওয়ারওয়ালা সূর্যরা বানাবো। অনেকে হয়তো পাইছেন বুজুর্গ দোস্ত, এই চায়নায় এত বেশি টেকনোলজির মধ্যে পারগত, আমেরিকার হাতে গোটা পৃথিবীর সুপার পাওয়ার মানছি, কিন্তু টেকনোলজিতে আমেরিকার থেকে 10 ঘাই আগে আছে বর্তমানে চীন দেশ। কথা বুঝে আসছে? আমার নজর বন্ধুগণ, কি জন্য? অন্তর্নিহিত কারণটা কি? পৃথিবীর ভিতরে সুপার পাওয়ার আমেরিকার হাতে রিমোট কন্ট্রোল, আমেরিকা যা বলে তা হয়, কিন্তু এর চাইতেও বেশি টেকনোলজিতে পারগত এটা চীন দেশ। কারণ কি? চীনের উইগুর যে প্রদেশটা আছে, এখানে 70 জন সাহাবার পদার্পণ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জামানায় চীন দেশে সাহাবা গেছে। সাহাবার নাম ছিল আবি কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি লাভ হইতাছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব করে দিই, টাইম বহুত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নজওয়ান বন্ধুগণ, একজন সাহাবার নাম ছিল আবি কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মদিনায় আবি কাবশাকে বলেন, আবি কাবশা, তোমাকে চীন দেশে যাইতে হবে, আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেছে। আবি কাবশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চীন দেশ চিনি না গো নবী। নবী বললেন, তোমাকে চিনতে হবে না, আমি তোমাকে আরব সাগরে গিয়ে নৌকার মধ্যে উঠাইয়া দিব, কোরআনের বরকতে তোমার নৌকা একা একা চীন দেশে যাব। আবি কাবশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৈঠা মারা জানি না। নবী বললেন, তোমার বৈঠা মারা লাগবে না, তুমি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে বসে যাবা। তোমার এই কোরআনের বরকতে তুমি চীন দেশে যাবা একটা কারণে, শুধুমাত্র চীনে দেশে যাইয়া তুমি চীনের জঙ্গলি মানুষকে কোরআনের শিক্ষা দিবা। আল্লাহু আকবার কোন। ওই জন্য হাদিসে আছে, উতুলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তুমি ইলম তলব করার জন্য প্রয়োজন হলে চীন দেশে যাও। এটা আসলে শুধু চীন দেশ বোঝায় না, আপনি ইলম শিক্ষা করবেন, শিক্ষার তীব্রতা বুঝাইয়া দিছে। কথা বুঝে আসছে না নাই? আমার নজর বন্ধুগণ, বিশ্বনবী বললেন, আবি কাবশা, তুমি যাইতে হবে। আবি কাবশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা পৃথিবী ছাড়তে পারি, আপনার চেহারা মোবারক ছাইরা আমি কোথাও যাব না। আবি কাবশা কান্দে, আল্লাহর নবী গো, অন্য কাউকে দেন, আমি যাব না। আপনি যতদিন বেঁচে আছেন আমি মদিনা ছাইরা কোনো জায়গায় যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আবি কাবশা রে, যাও যাও, তুমি চীন দেশে যাইয়া চীনের মানুষকে কোরআন পড়াও। আবি কাবশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চীনের ভাষা জানি না। নবী কয়, তুমি নৌকায় বসে যাও, তোমার নৌকা গভীর রাত্রে যাইয়া চীনে লাগবে, তোমার নৌকা 16 দিনে চীন দেশ পাবে। কয় দিনে? আবি কাবশা বলল, ইয়া রাসূলুল্লাহ, 16 দিন আমি কি খাবো? তোমার কিছু খাওয়া লাগবে না, কোরআনের বরকতে তোমার রূহানি খাদ্য দিয়ে পেট ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফায় 80 জন সাহাবা ছিল। কয়জন? এইটা মসজিদে নববী। ও নজওয়ান বন্ধুগণ, এখানে নবীজির কবর আছে, এখানে একটা দরজা আছে, এটা বাবে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল ঢুকতো, নবীর কাছে কোরআনের আয়াত দিয়ে যাইতো। বাবে জিবরাইল ওই যুগের 3 নম্বর দরজা। একটা বাবে সালাম, বাবুল জিহাদ, বাবুল জিবরাইল। বর্তমানে মদিনার মসজিদের মধ্যে 102টা দরজা আছে গো বন্ধু। কয়টা? 102টা দরজা। বাবুল সালাম, বাবুল জিহাদ, বাবুল হিজরা, বাবে আবু বকর, বাবে ওমর, বাবে ওসমান, বাবে আলী, বাবে ইমাম বুখারী, বাবে হযরত বিলাল। এরকম এক একজনের নামকরণ করে 102টা দরজা আছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর মধ্যে থাকতেন। বাবে জিবরাইল, এখানে রাস্তা, এই জায়গার মধ্যে আসহাবে সুফা আছে গো বন্ধু। এখানে 80 জন মানুষ বর্তমানেও বসা যায়। আসহাবে সুফায় বৈশা কোরআন পড়লে ওর কোরআন কিয়ামত পর্যন্ত সিনায় হেফাজত হয়ে যায়। মারহাবা কোন মারহাবা। আসহাবে সুফায় আমি 3 খতম করছিলাম কোরআন, চান্স পাওয়া যায় না। জায়গা হলো 80 জনের, ঠেলতাইছে 5 লাখ মানুষ। কথা বুঝে আসছে? আমার নজওয়ান বন্ধুগণ, আসহাবে সুফার সাহাবারা সারা রাত কোরআন পড়তো, কোরআন পড়তো, খাদ্য
খাদ্যর অভাব ছিল বন্ধু, তাদের বাড়ি ঘর ছিল না, তাদের খেতিবাতি খেজুর বাগান ছিল না, তারা হিজরত করে আসতো, ইসলাম গ্রহণ করার কারণে তাদেরকে বাড়ির থেকে বিতাড়িত করছিল। এরকম 80 জন সাহাবাকে ওই জায়গার মধ্যে থাকতে দিল, ওরা পড়াশোনা করত। কখনো কখনো মসজিদে নববীর সালের উপরে খেজুর গাছের ডাল হালকা হালকা বাতাসে একটা দুইটা করে খেজুর পড়তো, আর এই 80 জন সাহাবা সারা রাত কোরআন পড়তো, আর একটা দুইটা খেজুর 80 জনে ভাগ করে খাইতো, তবুও কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের পেটের ক্ষুধার তাড়নায় ঘুম আসতো না, সারা রাত কাটাইতো। শেষ রাত্রে আমার নওজোয়ান বন্ধুগণ সকলে দাঁড়ায়া থাকতো, নবীজি তাহাজ্জুদের জন্য উঠতেন, পেটের ক্ষুধার তাড়নায় থরথর করে সাহাবারা কাঁপতো, যেমনি নবীর চেহারা দেখতো সাহাবাদের পেট ভরে যাইতো। আমার নওজোয়ান বন্ধুগণ, যাই হোক আমি কথা লম্বা করব না। হযরত আবি কাবসাকে নবী বললেন তুমি যাইতে হবে। আবি কাবসার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, হায় হায় আমি আর কিছু বলি না, আমি কি করে নবীকে ছেড়ে থাকবো। বিদায় করে দিলেন। 16 দিন রাত, শেষের রাত্রে গভীর রাত্রে 16 দিন পরে ওই নৌকা যাইয়া চীন দেশে একটা বৃক্ষের সাথে লাগলো। নবী বইলা দিলেন তুমি নামবা, নাইমাই খালি কোরআনের তেলাওয়াত করবা। তেলাওয়াত করতে করতে সকাল হয়ে গেল। চীনের জঙ্গলি মানুষগুলো ওইখানে এসে গেল। আয়া দেখে একজন মানুষ, সুন্দর চেহারার মানুষ গো বন্ধু, তপ জপ কি যেন পড়তেছে, তারা তো জানে না কোরআন পড়া। পরের দিন আরো বেশি, পরের দিন আরো বেশি, এইভাবে আবি কাবসার তেলাওয়াত শুনতে শুনতে আবি কাবসা 13 বছর পার করলেন। কয় বছর? 13 বছরে আবি কাবসার কোরআন শুই না চীনের জঙ্গলি 40,000 মানুষ ইসলাম গ্রহণ করলো। ও বন্ধু, তখন থেকে উইগুর নামের জায়গার মধ্যে চীন দেশে ইসলাম আবাদ হয়ে গেল। আমার নওজোয়ান বন্ধুগণ, এরপরে একেবারে করে একজন দুইজন করে 70 জন সাহাবার পদার্পণ হয়ে যায়। মারহাবা কোন মারহাবা। আমার নওজোয়ান বন্ধুগণ, বর্তমান গোটা পৃথিবীর ভিতরে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সর্বপ্রথম যারা প্রতিবাদ করে তারা বাংলাদেশের মুসলমান। ঠিক না ঠিক? কারণ কি রাজা গোবন্দের জামানার মধ্যে শাহজালাল মুজাদ্দিদ এমনের পদার্পণ হইল, ওই জায়গায় 2 জন সাহাবার কবর আছে। জোরে কই সুবহানাল্লাহ। যেখানে সাহাবারা গেছে ওই জায়গাটা আলো হয়ে গেছে বন্ধু। যেখানে নবীর দ্বীন পৌঁছে যায়, যেখানে আলো পৌঁছে যায়, যেখানে কোরআন পৌঁছে যায়, যেখানে হাদিস পৌঁছে যায়, ওই জায়গাটা নূর হয়ে যায়। কথা বুঝে আসছে না নাই? সেই সাহাবার থেকে আস্তে আস্তে চীন দেশে মুসলমান আবাদ হয়ে গেল বন্ধু। আজকে ওই কোরআনের বরকতে পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি শক্তিশালী টেকনোলজিটা হলো চীনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, আমি বলছিলাম গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মক্কার মানুষ বেশি তিলাওয়াত করে, মদিনার মানুষ সেকেন্ড পজিশন, ইন্দোনেশিয়ার মানুষ পৃথিবীর ভিতরে বর্তমানে 3 নম্বর পজিশন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। বর্তমানে ভারতবর্ষে 24 ঘন্টায় 5.5 লক্ষ মহিলারা শুদ্ধ কোরআন পড়ে। মারহাবা করেন। বর্তমান পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, তার মানে এই ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে বিশ্ব নবীর সুন্নত জিন্দা রাখছে। মারহাবা করেন। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার নওজোয়ান বন্ধুগণ, আমার কথার মকসুদ হইল কোরআনের শিক্ষায় আমরা যেভাবে মেহনত দিতেছি বন্ধু, আপনাদের সকলের দিলের মধ্যে কোরআনের মায়া আছে বন্ধুগণ। কোরআনের মায়া না থাকলে রাত 12টা আপনারা পার করতেন না, এত বড় মাদ্রাসা এখানে হইতো না। কোরআনের মায়া না থাকলে বন্ধুগণ এইভাবে এখানে এত ছাত্র থাকতো না, এত হাফিজে কোরআন বার হইতো না। এখান থেকে আলেমে দ্বীন বার হইতেছে বন্ধু। মনে রাখবেন, আপনাদের মেহনতে এখানে যারা মাদ্রাসা থেকে হাফিজে কোরআন হবে, এরা হয়তো নগাঁও জেলায় যাবে, ওরা যায় মাদ্রাসা করবে, ওইখানে পোলাপান পড়াশোনা করবে, ওই জায়গায় তেজপুরের ছাত্ররা পড়াশোনা করবে। এইভাবে বরবলা মাদ্রাসার ইলম গোটা আসামে ছড়িয়ে যাবে না নাই? গোটা আসামে আপনাদের মাদ্রাসার সিলসিলা জারি হবে। আপনারা কবরে থাকবেন, এখান থেকে আলিম বনতে থাকবে। আপনাদের কবরের মধ্যে এইভাবে সওয়াব কোরআন থেকে রেসানি হইবে। আপনাদের কবরগুলো জান্নাতের বাগিচা হয়ে যাইবে। এইভাবে তিলাওয়াত আমরা চাই না নাই?